আমার ভাইরা, এই ভারতবর্ষের পাঞ্জাবের একজন রাজা ছিল, তার নাম ছিল তরু সিং। কি নাম বললেন? তরু সিং। তরু সিং পাঞ্জাবের রাজা, শিখেদের ধর্মীয় নেতার অনুচরের আদর্শওয়ালা, তার নাম ছিল তরু সিং। আর আমাদের দিল্লির জমিনে মসনদে মোগল সাম্রাজ্য কায়েম করেছিলেন একজন বাদশাহ, তার নাম হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। কি নাম বললাম? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তার বাড়ি ছিল উজবেকিস্তান। কোথায় বললাম? উজবেকিস্তান। এবং উজবেকিস্তানের ফরগানা নামক একটি গ্রাম ছিল তার বসবাসের স্থান, বাসস্থান। বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি। লেখকের নাম ডক্টর পি হিউট। কি নাম বললাম? লেখকের নাম হলো ডক্টর পি হিউট। বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের পুরানো ইতিহাস। একজন ইংরেজ সাহিত্যিক এই মোগল সাম্রাজ্যের বাদশাহ যখন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর উজবেকিস্তানের ফরগানা থেকে সেনা পাঠিয়ে দিয়ে ভারতের রাজসিংহাসন দখল করেছিলেন যুদ্ধ করে, যারে পাঠিয়ে দিয়েছিলেন যুদ্ধের সেনাপতি করে, তার নাম ছিল মীর মোহাম্মদ বাকি। কি নাম বললাম? মীর মোহাম্মদ বাকি। আপনারা বইটা আলগা করবে, তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বইটার নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, লেখকের নাম ডক্টর পি হিউট। আমি সেই বই থেকে তথ্য দিচ্ছি আপনাদের কাছে, একটুখানি তথ্যটা শুনুন। আমরা বিশ্বনবী সুন্নত কতটা মানি, আর বিধর্মীরা তাদের ধর্মীয় সুন্নত কতটা মানে, ধর্মীয় নেতার আদর্শ মেনে রাস্তাঘাটে কেমন চলে, একটা ছোট্ট তথ্য দিয়ে আমি কোরআনে পাকে সূরা বাকারা থেকে একটা লম্বা সেন্টেন্স বাদ করে রেখেছি, আর সূরা ওয়াকিয়া থেকে ছোট্ট ছোট্ট 3টে সেন্টেন্স আয়াত রেখেছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জওয়ানি মোবারক একটি হাদিস শরীফ আপনাদের কাছে পরিবেশন করেছি। সংক্ষেপ ওই দিকে আপনাদের নিয়ে যাব, কিছু তথ্য দিয়ে আমি আমার গন্তব্যস্থানে উত্তর 24 পরগনা বসিরহাট ফিরে যাব। আপনারা আপনাদের গন্তব্যস্থান ঘরে ফিরে যাবেন। সকলে বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আমার ভাইরা, তো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যুদ্ধ করে দেশ জয় করার জন্য, উজবেকিস্তান থেকে ভারতবর্ষের রাজসিংহাসনে বসে রাজত্ব করার জন্য তার মনোবাঞ্ছা হলো, মনে ইচ্ছা হলো, শখ হলো। ইতিহাস আলগা করলে দেখা যায় ইরাকের জমিনে গজনি বলে একটি জায়গা আছে, গজনি শহর। এইখান থেকে বাদশাহ সুলতান মাহমুদ ভারতের রাজসিংহাসনে বসে রাজত্ব করার জন্য যুদ্ধ করতে এসেছিল ভারতবর্ষে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, ঐতিহাসিকের ইতিহাসে তথ্য দিয়েছেন 17 বার। কবার বললাম? গজনির বাদশাহ সুলতান মাহমুদ ভারতবর্ষের রাজসিংহাসনে বসে রাজত্ব করবে, কারণ ভারত হল সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ। এদেশে আম হয়, জাম হয়, কাঁঠাল হয়, নাশপাতি হয়, আঙ্গুর হয়, তরমুজ হয়, পিঁপে হয়, ধান হয়, গম হয়, জব হয়, ভুট্টা হয়, মাইলো হয়। রসালো ফল যেমন হয় তেমন খাদ্যদ্রব্যের চাল, ধান, গম, ভুট্টা, জব, মাইলো সব হয়। আবার এই দেশের জমিনে আল্লাহ পাক কার্পেটের বিছানা বিছিয়ে দিয়েছেন সবুজ ঘাস দিয়ে। কিন্তু সৌদিতে এমন অনেক দেশ আছে, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, এমন কিছু দেশ আছে যে দেশে শুধু বালি আর বালি, কোন ঘাসের নাম নিশানা নাই। ঠিক বললাম না ভুল বললাম? ঘাসের নাম নিশানা নাই। দালা ঘাস দিয়ে আমাদের দেশের জমিনটা কার্পেট বানিয়ে দিয়েছে। সবুজ কার্পেটের উপর দিয়ে চলো, যাতে তোমার পায়ে স্পঞ্জের গদির মতো আরাম হয়। এই দেশে বিভিন্ন ফল ফুলে আল্লাহ ভরিয়ে দিয়ে দিয়েছেন। এই দেশের রাজসিংহাসনে বসে রাজত্ব করার শখ জেগেছে পৃথিবীর বিভিন্ন দেশের বাচ্চাদের। এই দেশ দখল করতে গেলে তো যুদ্ধ করতে হবে, এই দেশের সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে হবে, তারপরে দেশের রাজসিংহাসন দখল করতে পারবে। গজনির বাদশা সুলতান মাহমুদ এ দেশের রাজসিংহাসনে বসার জন্য 17 বার যুদ্ধ করেছিল, কিন্তু কোনোবার যুদ্ধে জয়লাভ করতে পারেননি, বারবার পরাজিত হয়ে ফিরে চলে গেছে। আর যার নাম আপনাদের কাছে করছি, উজবেকিস্তানের ফরগানা প্রান্ত থেকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এই দেশের রাজসিংহাসনে বসার জন্য একজন সেনাপতিকে দিয়ে 12,000 সৈন্য দিয়ে 12,000 সেনা দিয়ে যুদ্ধ করতে পাঠিয়েছিল দিল্লির মসনদের রাষ্ট্রনেতাকে মসনদচ্যুত করার জন্য।
আমার ভাইরা, তবে যাকে তিনি সেনাপতি করে পাঠিয়েছিলেন লোকটির নাম হলো মীর মোহাম্মদ বাকি। মনে থাকবে না? এই লোকটি শুধু 5 ওয়াক্ত নামাজি ছিল না, রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ভোরের আজানের আগ পর্যন্ত যে ব্যক্তি রাতের ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির সজ্জায় লাথি মেরে যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে, এই নামাজটাকে আরবিতে বলা হয় তাহাজ্জুদ। কি নাম বললাম? আল্লাহ পাক কোরআনের 28 পারা সম্ভবত 29 পারায় তত্ত্ব কোট করে দিয়েছেন, ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের 29 পারায় তত্ত্ব কোট করে দিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, আমারে যদি কেউ রাজি করতে চাও, আমার কাছ থেকে জীবনের সব যদি মিটাতে চাও, দুনিয়ার সব সৃষ্টি যখন ঘুমের ঘরে পতিত হবে, সব সৃষ্টি যখন বিশ্রামে যাবে, ওই সময় রাতের ঘুমকে হারাম করে দিয়ে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির শয্যা বিছানায় লাথি মেরে যে বান্দা যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে যে আমি আল্লাহ আমার সত্যবাণী শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ যার নাম হলো কোরআন। আমার ভাইরা, আল্লাহ বলেন আমাকে যদি রাজি করতে চাও, আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও, জীবনের সমস্যার সমাধান যদি করতে চাও, তাহলে দুনিয়ার সব সৃষ্টি যখন বিশ্রামে রাতের বেলা ঘুমিয়ে যাবে, ওই সময় বিছানায় লাথি মেরে বিবি বাচ্চার মায়া ছেড়ে যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার জমিনে যদি সিজদায় পতিত হও, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এখানে সব পড়ে অন্য বোধহয় নাকি সেজদা তাসবিহ আপনারা আলাদা পড়েন তো নাকি? তা আমি যেটা বললাম ওটাই পড়েন? তাম পৃথিবীতে অন্য কোন দেশে আলাদা আছে? সব দেশের তাসবিহ এক, ঠিক কি না? তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, কোন ব্যক্তি সেজদায় পতিত হয়ে নাকে খল লাগিয়ে কপালে ধুলা মাখিয়ে 2 চোখের পাশে 2 হাত রেখে বাইরের দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়ে কোন বান্দা যদি আমার নামের তাসবিহ পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, এটি হলো আরবি ভাষা। কি ভাষা? তাসবিহটা হলো আরবি ভাষা। এর বাংলা অর্থ হলো সুবহান শব্দের অর্থ হলো আল্লাহ হলেন পবিত্র। না আল্লাহ নাপাকি হয়? কথা বলে। আল্লাহ কোনদিন পেশাব করেছে? করবে? করবেন না। আল্লাহ পাক কোনদিন পায়খানা করেছে? নাউজুবিল্লাহ, করেননি। তিনি কোনদিন খেয়েছে কিছু? খাননি। তিনি স্বামী স্ত্রী আমাদের মতো মিলন করেছেন কোনদিন? আল্লাহর কোন বাচ্চা কাচ্চা আছে নাকি? তিনি অতীতে ছিলেন পবিত্র, বর্তমানে আছেন পবিত্র, ভবিষ্যতেও থাকবেন পবিত্র। সেই পবিত্রতার তাসবিহ সেজদায় দিয়ে পড়া হচ্ছে। সেজদায় গেলে কপালে ধুলা মাখে না? মাখে না। নাকে খত দেওয়া মতো নাকটা লাগানো হয় কিনা জমিতে? লাগিয়ে যখন বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আলা, হে মহান পবিত্র আল্লাহ, হে মহান পবিত্র আল্লাহ, তুমি হলে সব শক্তির ঊর্ধ্বে, আলা তুমি হলে সব শক্তির ঊর্ধ্বে, তোমার উপরে ক্ষমতার কারো আছে? বিজ্ঞানীরা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে, এখন আর পারবে না। আমরা ক্যালকুলেটর মেশিন বানিয়েছি, কম্পিউটার মেশিন বানিয়েছি, রিমোট কন্ট্রোল বানিয়েছি, স্যাটেলাইট বানিয়েছি, ইন্টারনেট বানিয়েছি, উপগ্রহ বানিয়েছি, চন্দ্রযান বানিয়েছি, পাতাল রেল বানিয়েছি, সাগরের তলায় গেছি, এমনকি সাগরের তলায় কি আছে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে তাও উপর থেকে দেখার সুযোগ পেয়েছি। আমরা আকাশে গেছি, আমরা মঙ্গল গ্রহে যাচ্ছি, চাঁদের দেশে যাচ্ছি, আরো যত গ্রহ আছে সেগুলো আমরা পরিদর্শন করব। আমাদের চোখের আড়াল কিচ্ছু নাই। এই জন্য তারা বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা বুড়ো হই বলে আল্লাহ বুড়ো হবে? আল্লাহ বুড়ো হবে? আমাদের বয়সের তারতম্য কম বেশি হলে আমাদের রক্তের তেজ কম হয়ে যায়, শরীরের চামড়া ঢিলা হয়ে যায়। যখন 60-65 বছর বয়স হয়ে যায়, যৌবন 20-25 বছরের বয়সের মতো শক্তি আমরা পাই। তাহলে আমাদের দেহের দিকে তাকিয়ে আল্লাহ সম্পর্কে ধারণা করা যাবে? আল্লাহ বলছেন আল্লাহু হাইয়্যুম কাইয়্যুম, আমি অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো, আমার কোনো পরিবর্তন
নাই। সেই আল্লাহ পাকের সম্পর্কে বর্তমান যুগের বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য দিচ্ছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমরা বিজ্ঞানীদের তথ্য মানব, মেনে আল্লাহ বিশ্বাসী হারা হব? আমরা হব না, কারণ আল্লাহ বিশ্বাসী হারা হয়ে গেলেই বেঈমান হয়ে যেতে হয়, আর বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাদের নিষ্কৃতির ব্যবস্থা করেন। সকলে বলুন আমিন। এই রাতের গভীরের নামাজটি আল্লাহর দরবারে বড় প্রিয়, পছন্দনীয়। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, সাহাবীরাও তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। এখন 5 ওয়াক্ত তাই আমাদের হয় না, আবার রাতের গভীরে বিবি বাচ্চা ফেলে তাহাজ্জুদের নামাজ পড়বো, ওটা কি আমরা পারবো? কথা বলেন, আমরা ওটা পারি না। এজন্য আল্লাহ রহমতের দরজা বন্ধ করে তালা চাবি লাগিয়ে দিয়েছে। আমাদের ডাকে আল্লাহর সাড়া দেয় না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ তার আপন হয়ে যায়। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলছেন, মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর হুকুমকে বাস্তবে রূপদান করে আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার আপন হয়ে যায়। আল্লাহ যখন কোনো বান্দা বান্দার আপন হয়ে যায়, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার হয় না। আল্লাহ তার সমস্যার সমাধান করে দেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মীর মোহাম্মদ বাকি ইনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, উনি রাতের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আর তাহাজ্জুদ গোজরানি যারা হয়, তাহাজ্জুদ গোজরান যারা হয়, আল্লাহ তাদের দোয়া দাবি কোনোদিন অপূর্ণ রাখেন না, আল্লাহ তাদের ইজ্জত কোনোদিন নষ্ট করেন না, কারণ তারা আল্লাহর আপন হয়ে গেছে। আল্লাহ তাদের আপন হয়। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বান্দাদের কেমন আপন হয় আমি পরবর্তীতে আরেকটা তথ্য দেব। এই তথ্যটা একটু শেষ করি। 12,000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে আসলেন দিল্লির জমিনে, ভারতবর্ষের রাজধানী দিল্লি, এখানে যুদ্ধ করতে আসলেন। ভারতের রাজ সিংহাসনে বসেছিলেন হিন্দু রাজা, যিনি যুদ্ধে পরাজয় বরণ করলেন। রাজ সিংহাসন খালি করে দিয়ে দিল। রাজ সিংহাসন খালি হয়ে গেল। উজবেকিস্তানে খবর দেয়া হলো, ঘোড়ার পিঠে করে সেনা পাঠিয়ে দিয়ে বাদশাহ জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে ডাকা হলো, উজবেকিস্তান ছেড়ে চলে আসুন, দিল্লির রাজ সিংহাসন খালি হয়ে গেছে, রাজা আমাদের কাছে পরাজয় বরণ করেছে। রাজ সিংহাসনে বসে গেলেন তিনি, রাজত্ব পরিচালনা শুরু করে দিয়ে দিলেন। আমার ভাইরা, এই দিল্লির রাজ সিংহাসনে বসে রাজত্ব পরিচালনা করলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। সাল তারিখটি ছিল 1528 সাল। কত বললাম? 1528 সাল। উনি চিন্তা ভাবনা করলেন যে আল্লাহ বিশাল ভারতবর্ষের মহানদীপতি আমারে বানালেন, মাত্র 12,000 সেনা পাঠিয়ে যুদ্ধ করিয়ে সে আল্লাহকে তো খুশি করতে হবে। আমরা যদি সুখী হই, খুশি হই কোনো কাজে, দেখবেন আপনজন আত্মীয় স্বজন খাওয়াই, আপনজন আত্মীয় স্বজনের কাছে আমার সুখের খবর, খুশির খবর বলি। কিন্তু জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বললেন যে আল্লাহ পাক বিশাল ভারতের রাজ সিংহাসন আমারে বসিয়েছেন। বর্তমান যে ভারতবর্ষ, পূর্বে কিন্তু এই ভারতবর্ষ ছিল না, তখন শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল, বর্মা রেঙ্গুন ভারতের ভিতরে ছিল, বাংলাদেশ ভারতের ভিতরে ছিল, পশ্চিম পাকিস্তান ভারতের ভিতরে ছিল, আফগানিস্তান ভারতের ভিতরে ছিল। বিশাল ভারত ভূখণ্ড, এই ভূখণ্ডের রাজ সিংহাসনে বসেছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আমার ভাইরা চিন্তা ভাবনা নিলেন যে আল্লাহ আমার এই বিশাল ভারতবর্ষের রাজ সিংহাসনে বসিয়েছেন, আল্লাহর একটু খুশি করতে হবে। আচ্ছা, আল্লাহরে খুশি করতে গেলে কি করতে হবে বলেন? ওটা তো ইবাদত। আল্লাহরে খুশি করতে গেলে সবথেকে উত্তম কাজ হলো খায়রুল বিকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা। পৃথিবীতে উত্তম উৎকৃষ্ট জায়গার নাম হলো মসজিদ। মসজিদের মতো ভালো জায়গা তামাম পৃথিবীতে আর দ্বিতীয় না।
আমার ভাইরা উনি বলেন আল্লাহর রেজা মন্দির জন্য পৃথিবীর মানুষ যাতে নামাজ আদায় করে আল্লাহর নামের জপ জিকির করতে পারে, আল্লাহর নামের তাসবিহ পড়তে পারে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, এই তাসবিহগুলো যাতে করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, তাসবিহ তাহলিল করতে পারে, সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহু আকবার বলতে পারে, জিকির আজকার মসজিদে বসে বসে করতে পারে। এজন্য একটা মসজিদ বানাবো। কি বানাবো? যেমন আপনারা মাদ্রাসা বানিয়েছেন, ঠিক কিনা? আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন কোন ব্যক্তি যদি একটা মাদ্রাসায় 10টা টাকা দান করে মাদ্রাসার উন্নতি সাধন করে, মাদ্রাসার ছেলেরা কোরআন শরীফ তেলাওয়াত করে না? করে না? কোরআন তেলাওয়াত করে। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, আপনজন আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব কেউ না কেউ মারা গেছে না যায়নি? একটা মানুষ হাত তুলে বলুন হুজুর আমার কেউ মরেনি। আছে কেউ? যে আমার কেউ মরেনি। আছে কেউ? কেউ না কেউ মারা গেছে না যায়নি? এই মারা গেছে যারা, আর আপনি মাদ্রাসার উন্নতি করবে, মান জাআবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কোরআন বলছে যদি কোনো ব্যক্তি, আমি আল্লাহ পাক আমার যেমন দিজন আমার খুশির জন্য 10টা টাকা ইসলাম শরীয়তের ভালো কাজে ব্যয় করে, মসজিদ তৈরির জন্য দান করে, মাদ্রাসা তৈরির জন্য দান করে, যেখানে কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের তেলাওয়াতের কারণে ছেলেমেয়েরা কোরআনের হাফেজ হবে, আর হাফেজ সাহেবরা যতদিন পর্যন্ত দৈনন্দিন 5 পারা মতান্তরে 6 পারা করে কোরআন হাফেজদের তেলাওয়াত করতে হয়, যদি 2-4 মাস তেলাওয়াত না করে ও কপ্পুর ভান্ডার থেকে বেরিয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? কোরআনের হাফেজ যারা কমপক্ষে অন্তত 5 পারা উর্ধ্ব সংখ্যায় 6 পারা করে পড়লে ভালো হয়। 5-6 দিনের কোরআন শরীফ খতম যারা করবে, মরণের দিন পর্যন্ত তাদের সিনায় কোরআন জমা থাকবে। পেট্রোলের ব্যারেলে সিপি খুলে দিলে পেট্রোল যেমন ব্যারেলে থাকে না, কর্পূরের পাত্রে মুখ খুলে দিলে কর্পূরের গন্ধ যেমন বেরিয়ে চলে যায়, কোরআন যাদের সিনায় জমা হয়েছে এরা যদি দৈনন্দিন তেলাওয়াত না করে তাহলে কোরআন তাদের ভান্ডার থেকে বেরিয়ে চলে যাবে, ভান্ডার খালি হয়ে যাবে। এই জন্য দৈনন্দিন কোরআনের হাফেজদের কোরআন তেলাওয়াত করতে হয়। আর আপনি ওই মাদ্রাসার উন্নতি করবে 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা দান আপনি করেছেন, আর এই কোরআন তেলাওয়াত করছে মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্ররা, তলবে ইলমেরা, হাফেজ সাহেবেরা যতদিন কোরআন তেলাওয়াত করবে, ওই মাদ্রাসার ছাত্র কোরআন তেলাওয়াত করছে, ওর যতটা সওয়াব হচ্ছে। আর আপনি মাদ্রাসার উন্নতির জন্য অর্থ খরচ করেছেন, আপনার আপনজন আত্মীয় স্বজন যারা কবরে কবরস্থ হয়ে আছে, আল্লাহ তাদের নাম আমলের থলিতে সব দান করে দিচ্ছে। কোরআনের এত মর্যাদা আল্লাহ দান করেছেন, কোরআনে এত সম্মান আল্লাহ দান করেছেন। কোন ব্যক্তি তেলাওয়াত করলে প্রতি অক্ষরে বিনিময়ে যেমন 10টা করে নাকি সওয়াব পাবে, যে লোকটি কোরআন তেলাওয়াত শুনবে সে লোকটা 10টা করে নাকি সওয়াব পাবে, কমতি কারো হবে না। জোরে বলুন একটু আমিন, আর একটু জোরে বলুন আমিন। আপনার এই মাদ্রাসার দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন, মাদ্রাসার দিকে ভালো করে লক্ষ্য করবেন, কারণ এই মাদ্রাসা হলো এমন একটি জিনিস আমার ভাইরা, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে হিসাব নিকাশের পর আপনার আমার আমলনামা যদি জাহান্নামী বানিয়ে দেয়, সুদের ব্যবসা করেছি, ঘুষের ব্যবসা করেছি, মদের ব্যবসা করেছি, মদ খেয়েছি, সিনেমায় গেছি, যাত্রায় গেছি, অবৈধ মেয়েদের নিয়ে গার্ডেনে বাগানে পিকনিক স্পটে রাস্তাঘাটে পথে হাত ধরে ধরে ঘুরে ঘুরে বেরিয়েছি, আমার ভাই যে অপরাধমূলক কাজগুলো করেছে, মসজিদের আজানে কান দেয়নি, রমজানের রোজা রাখেনি, মিথ্যা কথা ভুরি ভুরি বলেছি, চুরি ডাকাতি ছিনতাই করেছি, গুন্ডামি করেছি, অপরের অর্থ আত্মসাৎ করে খেয়েছি, গরিবের দিয়ে হক ফাঁকি দিয়ে খেয়েছি, এ লোকটা কি জান্নাতে যেতে পারবে? এ লোকটা তো জান্নাতে যেতে পারবে না। আমলনামা যখন দাঁড়ি পড়লে ওজন হবে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, সূরা রহমান। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে সূরা রহমানে কোট করে দিয়েছেন, চুল চেরা বিচার হবে, 100 দানা পরিমাণ কম বেশি করা হবে না। যে যেমনটা আমল নিয়ে আসবে তার আমলের প্রতিদান তার হাতে হাতে দেওয়া হবে, কাউকে বাড়তি ফ্যাসিলিটি দেওয়া হবে না, আর কাউকে বাড়তি বিপদও ফেলা হবে না। যার যেমন আমল তার তেমন প্রতিদান। জোরে বলুন একটু আমিন।
পাপের পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, তার ভালো কাজ করতে পারেনি, মসজিদে জামাতে শরীক করতে পারেনি, রমজানের রোজা রাখেনি, মুয়াজ্জিনের আযানে কান দেয়নি, কোরআন শরীফ জীবনে বসে তেলাওয়াত করেনি, তেলাওয়াত করতে না জানলো ওযু করে পবিত্রতা অবলম্বন করে কোরআনের উপরে যদি আঙুলটা বুলাই, আল্লাহ প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সব আমার নামাওয়ালে দান করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে সাবধান, বেদ পায়খানা করে পড়া যাবে, কুরআন পেশাব করে পড়া যাবে, গীতা স্বামী স্ত্রী মিলন করে পড়া যাবে, ভগবত মদ খেয়ে পড়া যাবে, দুনিয়ার যত অপকর্মমূলক কাজ আছে সব কাজগুলো করে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়া যাবে, হাত দেওয়া যাবে, স্পর্শ করা যাবে, কিন্তু আমাদের ধর্মগ্রন্থ মদ খেয়ে কি পড়া যাবে? আমাদের ধর্মগ্রন্থ স্বামী স্ত্রী মিলন করে কি পড়া যাবে? পেশাব করে কি পড়া যাবে? পায়খানা করে কি পড়া যাবে? আল্লাহ কোরআনে সূরা ওয়াকিয়ার ভিতরে ঘোষণা করে দিয়ে দিলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু, অত সময় পর্যন্ত আমার বাণী লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা কোরআন পাকে যেন তোমরা স্পর্শ করবে না, কোরআনে যেন হাত লাগাবে না, ইল্লাল মুতাহহারুন, যত সময় না পর্যন্ত তোমাদের বডিটা দেহটা পবিত্র না বানাবে, তোমাদের নাপাক দেহ যত সময় পাক না বানাবে, আমার কোরআন যেন স্পর্শ করবে না, হাত দেবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে জানিয়ে দিয়েছেন, দুটি কাজ করলে মানুষ সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। কটা? দুটি কাজ করলে মানুষ সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। দুটি কাজ বলবো না, থাকবে? এই দুটি কাজ করলে মানুষ কাফের হয়। একটি হলো অপবিত্র অবস্থায় কোরআন পাকে হাত দিলে লোকটা কাফের হয়ে যায়, কলেমায় রদ্দে কবর পড়তে হবে, তওবা ইস্তিগফার পাঠ করতে হবে। ওই অবস্থায় যদি তওবা পাঠ করে না পাঠ করে মারা যায়, লোকটা কাফেরের খাতায় নাম লিখে হাশরের মাঠে হাজির হবে, তার ঠিকানা হবে জাহান্নাম। কাফেরেরা কোথায় পড়বে? জাহান্নাম। আল্লাহ সূরা বাকারায় বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, আমার সঙ্গে কুফরি করলো, আমার সঙ্গে সম্পর্কচ্যুত হয়ে গেল, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমার কোরআনের কথাগুলোকে যারা বিশ্বাস করলো না, মান্যতা দিল না, সত্য বলে তারা সবসময় সন্দেহ করলো, ধারণা করলো, উলাইকা আসহাবুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম, ওয়াহুম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে তারা দগ্ধ হবে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াখরুজু ফিহা, জাহান্নাম এমন একটা জায়গা, সেখানে হাজার হাজার বছর আগুনে পুড়লো কোনোদিন মরণ হবে না। আর কোন বন্ধু এসে কোনোদিন বলবে না, এতদিন আগুনে পুড়ছিস, দগ্ধ হচ্ছিস, আমি খবর পেয়েছি গতকাল আজ এসে গেছি, আর তোর আগুনে পুড়তে হবে না। এমন বন্ধু জাহান্নামীদের কেউ আছে নাকি? আল্লাহ কোরআনে বলছেন, হাসরের মাঠ থেকে খেলা শুরু হবে, হাসরের মাঠ থেকে খেলা শুরু হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। আল্লাহ কোরআনে বলছেন, হাসরের মাঠ থেকে ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না, মা মেয়েরে চিনবে না, মেয়ে মায়েরে চিনবে না, ভাই বোনেরে চিনবে না, বোন ভাইরে চিনবে না, বন্ধু বান্ধব কেউ কারো আপনজন হয়ে পাশে বিপদে দাঁড়াবে না। সেদিন যার সেই নিজের চিন্তায় ইয়া নাফসি করতে করতে দৌড়াবে। জোরে বলুন একটু আমিন। আল্লাহর পয়গম্বর বলছেন, নেকি বদি ওজন হয়ে গেল, জাহান্নামী যখন সাব্যস্ত হলো, মিজানের দাড়ি পাল্লায় পাপের পাল্লা ভারী হয়ে গেল, ফাসাউফা ইয়ালামুন ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসালাসিল ইয়াসহাবুনা ফিল হামিমি সুম্মা ফিন নারি ইয়াসজারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার।
আল্লাহ ফেরেশতারা নেকিবতী যখন মিজানের ডাল পাল্লা ওজন করবে, পাপের পাল্লা যে ভারী হয়ে যাবে, আল্লাহ দেখে বলবে বান্দা অপরাধী সাব্যস্ত হয়েছে, আমার দুনিয়ায় বাস করেছে 65 বছর, 67 বছর, 72 বছর, আমার মসজিদ মুখ হয়নি, মসজিদে আজানে কান দেয়নি, রমজানের রোজা রাখেনি, কোরআন শরীফ তিলাওয়াত করেনি, জিকির আজকার করেনি, দুনিয়াদারিতে নারীর প্রেমে পাগল হয়ে শুধু ছুটেছিল, অপরাধমূলক কাজ করেছে, মদ খেয়েছে, সুদের ব্যবসা করেছে, সিনেমা যাত্রায় গেছে, অবৈধ মেয়েদের নিয়ে আনন্দ ফুর্তি করেছে, গরিবের হক ফাঁকি দিয়ে খেয়েছে, পরের অর্থ আত্মসাৎ করেছে, মানুষ মার্ডার করেছে, করে জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামী দিয়ে দে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা কি করবে? ফাসাউফা ইয়ালামুন, সঙ্গে সঙ্গে লোকটা অবগত হবে। আল্লাহর ফেরেশতা লোহার শিকলের গলায় তার পরিধান করিয়ে দিয়ে গরু ছাগলের মতো টানতে টানতে হড়হড় করতে করতে জাহান্নামে নিয়ে যাবে। ইজিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিল, তাদের গলায়, গরু ছাগলের গলায় যেমন দড়ি দিয়ে আমরা মাঠে বাঁধতে নিয়ে যাই, আমাদেরও গলায় গরু ছাগলের মতো লোহার শিকলের দড়ি পরিয়ে ফেরেশতারা নিয়ে যাবে জাহান্নামের মাঠে বেঁধে রাখতে, যাতে ওইখানে দগ্ধ হই কোটি কোটি বছর ধরে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সেদিন বড় বিপদের দিন হবে। ফেরেশতারা এই লোহার শিকলের দড়ি গলায় পরিয়ে গরু ছাগলের মতো জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে হাসরের মাঠ থেকে, আপনার ধারে পাশে দাঁড়ানোর কেউ থাকবে না, সাহায্য করার কেউ থাকবে না, দেখভালের কেউ থাকবে না। কিন্তু পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, জাহান্নামের দরজার কাছাকাছি যখন যাবে, যে দেখবে আল্লাহর পাক কালাম কোরআন জাহান্নামের দরজায় রাস্তায় অ্যাটাক করে দাঁড়িয়ে আছে। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? কোরআন শরীফ জাহান্নামের দরজার সামনে রাস্তায় অ্যাটাক করে দাঁড়িয়ে আছে। কোরআনে সেদিন আল্লাহ জবান খুলে দেবেন। কোরআন বলে, আইনা তাযহাবু আইয়ুহাল মালায়েকা, ও আল্লাহর ফেরেশতা, এই লোকটা যেতে চাচ্ছে না, গরু ছাগলের মতো গলায় দড়ি দিয়ে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা সেদিন বলবে, এলা জাহান্নাম, এই লোকটা জাহান্নামী সাব্যস্ত হয়েছে। মিজানের দাড়ি পাল্লায় নেকি বৈধ ওজন হওয়ার কারণে অপরাধী সাব্যস্ত হয়েছে। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুম তামিল করে আমরা জাহান্নামে নিক্ষেপ করতে যাচ্ছি। কোরআন বলবে, আমি কোরআন আমারে ভালোবাসতে এই লোকটি রক্ত ঘামানো, ঘাম ঝরানো, পয়সা খরচ করে মাদ্রাসা উন্নতি কল্পে টাকা দান করেছিল, পয়সা দান করেছিল, জমি দান করেছিল, এমন করে সিমেন্ট মাটি দান করেছিল, বালি দান করেছিল, পাথর দান করেছিল, রড দান করেছিল, দিয়ে মাদ্রাসার ছাদ অ্যাটাক করে দিয়ে দিয়েছিল, যাতে বর্ষার পানিতে মাদ্রাসার ছাত্র না ভেজে, মাদ্রাসা ওস্তাদ হুজুরেরা হবে সাগরে যাতে না ভেজে, সুস্থ ভাবে সেখানে তারা দিনের পর দিন, মাসের পরে মাস, বছরের পর বছর মা বাবা আপনজন আত্মীয় স্বজন ছেড়ে সেখানে তারা কোরআনী তালিম করেছে। আমি হলাম সেই কোরআন, আমার এই মহব্বতের বন্ধু, যে অর্থের মাধ্যম দিয়ে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু রেখেছে। আর আমার বন্ধু জাহান্নামের আগুনে যে পুড়বে, তাহলে আমাকেও জাহান্নামে নিয়ে চলে যাও। ফেরেশতারা বলে, ইয়া রাব্বি, আল্লাহ তোমার শ্রেষ্ঠ আসমানি কিতাব, 104খানি আসমানি কিতাব, মানুষকে মানুষ বানার জন্য, সুপথ দেখার জন্য, সদুপদেশ দেওয়ার জন্য 104খানি আসমানি কিতাব তুমি পৃথিবীতে পাঠিয়েছো। 100খানা হলো সহিফা ছোট কিতাব, 4খানা হলো বড় কিতাব। একটির নাম তৌরিত, একটির নাম জব্বুর, একটির নাম ইনজিল, একটির নাম আল কোরআন। এই 4খানি বড় কিতাবের ভিতরে আবার সব থেকে সেরা কিতাব যেটি, সেটির নাম কি? সেটির নাম হলো আল কোরআন। ওর নামের আগে একটু আল আল শব্দটা জুড়ে দেবেন, শুধু কোরআন বলবেন না, মর্যাদা নষ্ট হবে। একজন মানুষের নাম ধরে ডাকলে হয় চাচা, ভাই, দাদা বলে ডাকতে হয়। আব্দুর রহিম দাদা কেমন আছেন বলতে হয় না? শুধু নাম ধরে ডাকলে ইজ্জতের হানি হয় না? হয় না? মান সম্মান নষ্ট হয়। এই জন্য আল কোরআন বলবেন, শুধু কোরআন বলবেন না। শুধু কোরআন বললে কোরআনের তো মর্যাদা নষ্ট হবে। কিংবা কোরআন মজিদ বলবেন, কোরআন শরীফ বলবেন, ফুরকানুল হামিদ বলবেন। এইভাবে কোরআনের ইজ্জতপূর্ণ নামগুলো ব্যবহার করবেন। আল্লাহ পাক প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব আপনার নাম আমলে দান করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইতিহাস হালকা খুলে দেখা যায়, আমরা তো কোরআন তিলাওয়াত করি না, কোরআন যেখানে পড়া হয় সেখানে একটু সময় দিয়েও শুনি না। ঠিক বললাম না ভুল বললাম? সময় দিয়েও শুনি না। একটা কোরআন শরীফ কিনে মাদ্রাসা ছাত্রদের পড়ার জন্য, গরিব এতিমের বাচ্চা, বাবা নাই মা নাই,
আহা বলার কেউ নাই, দুঃখ দেখার কেউ নাই। একটা শীত বস্ত্র গায়ে দিতে পারে না, সেটা একটা জামা সেলাই করে পরিধান করছে। আমাদের ছেলে মেয়েরা কত কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে রাতের বেলা ঘুমায়, কত কাশ্মীরি শাল গায়ে দিয়ে রাস্তাঘাটে পথে বেড়ায়, কত এতিম বাচ্চারা মাদ্রাসায় পড়ে, বিশেষ করে গরিবের সন্তানেরা স্কুলে হাই স্কুলে এমন করে কলেজে পড়াতে পারে না, পয়সা করে বেশি খরচ হবে, এমন করে প্রাইভেট টিউশনি দিতে হবে, অনেক পয়সা খরচ। এই জন্য এতিম গরিব, কারবা পা ভাঙা, কারবা চোখ কানা, কারবার নাক বাঁকা, কারবা হাত নুলো। ঠিক বলো না ভুল বলো? ভালো ছাত্র মাদ্রাসায় দেয় না, ভালো বেরেনওয়ালা ছাত্র মাদ্রাসায় দেয় না, এখানে দেয় তাদের যারা হাঁটতে পারে না, যারা ভালোভাবে কথা বলতে পারে না, তিনটে কথা বলে একটা বোঝে দুটো বুঝতে পারে না, এইরকম বাচ্চাদের মাদ্রাসায় দেয়া হয়। আর ওদের দুঃখ দেখার কেউ নাই, আহা বলার কেউ নাই। শীতের রাতে গামছা গায়ে দিয়ে শুয়ে থাকে, জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর কোরআন তিলাওয়াত করে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন পৃথিবীতে ওই লোকটি সব থেকে বড় উত্তম, ওই লোকটি সব থেকে বড় ভালো, তার মতো ভালো উত্তম মানুষ পৃথিবীতে আর কেউ নাই, যে লোকটি নিজে কোরআন তেলাওয়াত করে এবং অপরকে কোরআনের তেলাওয়াতের শিক্ষা দেয়। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আল্লাহর পয়গম্বর বলছেন দুনিয়ায় উত্তম মানুষ ওই লোকটি, ভালো মানুষ ওই লোকটি, আল্লাহর কাছে সবথেকে প্রিয় পছন্দনীয় মানুষ ওই লোকটি, যে লোকটি নিজে দৈনন্দিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে এবং অপরকে কোরআন তেলাওয়াতের তালিম দেয়, অপরকেও কোরআন শরীফ শিখায়। অনেক মানুষ মসজিদে নামাজ পড়তে যায়, সূরা ফাতিহাও জানে না, ঠিক না ভুল? সূরা ইখলাসও জানে না। আমার ভাইরা, মানে সব থেকে মডার্ন সূরা যেগুলো, যেগুলো না হলে নয়, এমন করে সূরা লাহাব জানে না, এমন করে সূরা কাউসার জানে না, এমন করে আরো যে সমস্ত সূরাগুলো আছে, সূরা মাউন জানে না। এই সমস্ত ব্যক্তিদের যদি একটু কোরআনের তালিম দেয়া হয়, ওই পাশের কাছে লোকটা আল্লাহু আকবার বলে তাকবীর তাহমিয়া বিদেশ, ও আল্লাহু আকবার বলে তাকবীর তাহমিয়া বিদেশ। যে লোকটা কোরআন তেলাওয়াত করতে জানো, সে পড়তে থাকলো সূরা ফাতিহা কিংবা সূরা মাউন, সূরা এমন করে তাকাসুর ইত্যাদি পড়তে শুরু করলো, আর এ চুপ করে দাঁড়িয়ে রইল। যে লোকটার পড়া হয়ে গেল, সেইবার রুকুতে গেল, এ তাই দেখা দেখি যে নামাজ পড়তে জানে না, এও তারই দেখা থেকে রুকুতে গেল। ও রুকুতে কি তাসবিহ পড়তে হয় তাও শোনেনি, মুখস্থ করেনি। ও সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে গেল, এও দেখা দেখি উঠে গেল। আর ও এবার আল্লাহু আকবার বলে সিজদায় গেল, এও দেখা দেখি সিজদায় চলে গেল। সিজদায় যে এবার তাসবিহ পড়ছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহর পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি সিজদায় যে এই তাসবিহ দুটোবার মাত্র পাঠ করে, কবার? দুবার মাত্র যদি এই তাসবিহ পাঠ করে। আমরা যখন সিজদায় যাই তাসবিহ কবার পড়ি? কথা বলে? আমরা সিজদায় যখন যাই তাসবিহ কবার পড়ি? 3 বার, কমপক্ষে 3 বার, উর্ধ্ব সংখ্যায় 5 বার, 7 বার, 9 বার, 11 বার। পড়ি না পড়ি না? পড়ি। আচ্ছা, ইমাম সাহেব উনি যখন সিজদায় গেছে, মুক্তাদির ইমামে দেখা দেখি যায় না? যায় না? সিজদায় ওয়ারকাউ মা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন। আল্লাহ বলছেন ইমাম যখন রুকুতে যাবে, ইমামের দিকে তুমি রুকুতে যাও। ওয়াসজুদু মা সাজিদিন, ইমাম যখন সিজদায় যাবে, ইমামের দিকে তুমিও সিজদায় যাও। ইমাম তাসবিহ পড়লো, আর যখন সিজদা থেকে উঠে গেল, ইমামের নামাজ ডাইনে বামে সালাম ফিরালে কবুল হয়ে গেলে তোমার নামাজও কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন বেশিবার পড়তে হবে না, মাত্র 2 বার যদি কোনো ব্যক্তি এই সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটা পাঠ করে, আল্লাহ খুশিতে এত বাগবাগ হয়ে যায়। আল্লাহ নবী বলছেন আল্লাহ ওই বান্দারে ডেকে বলে, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে বেগুনা বানিয়ে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। কবার পড়লে? 2 বার।
তিরমিজি শরীফের হাদিস। দুবার যদি সুবহান রাব্বিয়াল আলা পড়ে আল্লাহ খুশিতে এত বাকবাক হয়ে যায়, বান্দা আমার নামের প্রশংসা করলি, আমার পবিত্রতার গুণগান করলি, আর আমার উপরে শক্তিমান কোনো বিজ্ঞান দর্শন ইঞ্জিনিয়ার কেউ নাই, সেটাও সিজদায় যে তুই তোর জবানে প্রকাশ করলি, তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহান। তাহলে সিজদায় যাওয়া ভালো না খারাপ? তসবিহ একটু বেশি পড়া ভালো না খারাপ? কিন্তু ইমাম যদি 3 বারের জায়গায় 5 বার বা 7 বার পড়ে, অনেক মুক্তাদি 3 বার পড়ে মাথা উঁচু করে দেখে ইমাম উঠেছে কিনা। এ দেখে না, দেখে না, অনেক মুক্তাদি আছে মাথা উঁচু করে দেখি ইমাম মেহরাব থেকে উঠেছে কিনা। যদি দেখি ইমাম এখনো উঠেনি, ও আবার সিজদায় যায়, আবার সিজদায় যে চুপ করে থাকে, কারণ ইমামের সঙ্গে পড়তে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক এত সুন্দর নিয়ম নীতি আমাদের জন্য দান করে দিয়েছেন। ইমাম পড়ছে, আপনি এমন করে তাকবীর তাহরিমাতে দাঁড়িয়ে আছেন, ইমাম সূরা কিরাত পড়ছে, আপনি শুনছেন। আল্লাহ পাক ইমামের নামাজ কবুল করলে আপনার নামাজ কবুল করে নেবেন। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, কোরআন ছাড়া নামাজ পড়া যাবে? লা সালাতা, লা সালাতা, কোনদিন নামাজ কবুল হবে না। লিমান লিমান কাতাবাল, লিমান কাতাবাল ফাতিহা, এইরকম একটা তত্ত্বের সাথে, যাই হোক ওয়ার্ডটা আমার এক্ষুনি স্মরণে আসছে না। আল্লাহ নবী বলেছেন সূরা ফাতিহা ছাড়া কোনদিন কোন নামাজ কবুল হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফাতিহাটা আল্লাহ পাক কোরআন পাকের বিশেষ করে মুফাসসিরগণ বা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার পর থেকে নিয়ে কোরআন যখন সংরক্ষণ করা হয়েছে, সূরা ফাতিহাটা প্রথমে দেয়া হয়েছে, আর এর নামকরণ করা হয়েছে উম্মুল কোরআন। কি নামকরণ করা হয়েছে? উম্মুল কোরআন। উম্মুন শব্দের বাংলা অর্থ হলো মা। এই সূরা ফাতিহাকে কোরআনের মা বলা হয়েছে। টোটাল কোরআন শরীফের ভিতরে যত বিষয় বর্ণনা করা হয়েছে, সূরা ফাতিহার ভিতরে তার ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকা দেয়া হয়েছে। সূরা ফাতিহার ভিতরে কোরআনের যত বিষয় বর্ণনা করা হয়েছে, সূরা ফাতিহার ভিতরে সব বিষয়ের একটি একটি তথ্য পরিবেশন করা হয়েছে। এই জন্য কোরআন শরীফের সূরা ফাতিহা ছাড়া নামাজ কবুল হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন শরীফ, যে কোরআনের কথা আপনাদের কাছে বলছিলাম, আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা তোমরা শোনো, যে লোকটি কোরআন শরীফ তেলাওয়াত করে এবং যে লোকটি কোরআন শরীফ কাউকে তেলাওয়াত শিখিয়ে দেয়, ওই লোকটির মতো উত্তম ভালো মানুষ পৃথিবীতে আর দুজন নাই। এখন কোরআন তেলাওয়াত করলে কি লাভ, কেমন উত্তম ভালো আল্লাহ নবী বলেছেন। বাস্তবে আল্লাহ তার নমুনা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআন পাকের ভিতরে সূরা বাকারায় তত্ত্ব করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি এমন একজন মালিক, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, রাতের বেলা আমি দিন করি, দিনের বেলা আমি রাত করি। তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতের বেলা দিন বানাই, আবার দিনের বেলা রাত বানাই। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, আমি মরা থেকে জিন্দা করি, আবার জিন্দাকে এক মুহূর্তে মারি। দুনিয়ার ডাক্তার সার্টিফিকেট দিল, এই যুবক ছেলেটা 25 বছর বয়সে, দেহে রোগ পীড়ে বেমারি কিচ্ছু নাই। আল্লাহ বলছে রাস্তা দিয়ে সুস্থ হেঁটে যাচ্ছে, একবার হোঁচট খেয়ে পড়বে তো আর উঠবে না। এরকম ঘটনা ঘটে না? ঘটে না? ভালো মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, কোন জায়গায় বাজারে যাচ্ছে, বাজার থেকে আর বাড়ি ফিরতে পারেনি, একটু হোঁচট খেয়ে পড়েছে, আর সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 1 সপ্তাহ আগে ডাক্তার দেখিয়েছে, MBBS FRCS লন্ডন ফেরত, ফার্স্ট ক্লাস, ফার্স্ট গোল্ড মেডালিস্ট। ডাক্তার দেখালো, ডাক্তার বলল তরতাজা যুবক, এর দেহে রোগ বেমারি কিচ্ছু নাই, অসুস্থতা নাই, কিচ্ছু নাই, ওষুধপত্র খেতে হবে না, সুস্থ মানুষ, ভালো মানুষ। কিন্তু আল্লাহ বলছেন, আমি আজরাইল যদি পাঠাই, সঙ্গে সঙ্গে জিন্দার আমি মৃত্যুবরণ করি, দুনিয়ার মানুষের দেখাই। আল্লাহ পারে না? পারে না? আল্লাহ মরারে যেমন জিন্দা করে, জিন্দারও তেমন মারেন। আল্লাহ কোরআনে শুধু তথ্য করেননি, সব তথ্যগুলো বাস্তবে রূপদান করে দেখিয়েছেন, মানুষ যাতে কোরআনকে কিয়ামত পর্যন্ত বিশ্বাস করে। জোরে বলুন একটু আমিন। একটা ছোট
আমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা কেউ ব্যর্থ হয়ে যাবেন না, আর কিছুক্ষণ পরে আমাদের উদ্দেশ্যে দোয়া করে দেবেন। একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার বক্তব্য রীতি টানবো। আল্লাহর একজন প্রেমিক বান্দা ছিলেন ইরাকের জমিনে। কোথায়? ইরাকের জমিনে একজন আল্লাহর প্রেমিক বান্দা ছিলেন। এই লোকটির নাম হযরত শাহ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিশ্ব নবীর জীবনী গ্রন্থ সিরাতুন নবী নামক কিতাব লিপিবদ্ধ করেছেন। কি কিতাব? বিশ্ব নবীর জীবনী গ্রন্থ সিরাতুন নবী। এই সিরাতুন নবী গ্রন্থের লেখকের নাম হযরত শাহ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ একজন বিখ্যাত ওলি মানুষ ছিলেন তিনি। এনার একজন ওস্তাদ হুজুর ছিল, শিক্ষক। তার নাম ছিল আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক খোদা ভক্ত, যার নাম ছিল হযরতে সরি শক্তি রাহমাতুল্লাহ আলাইহি। এই সরি শক্তি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে কোরআনী তালিম নিয়ে কোরআন শিক্ষা করে কোরআনের হাফেজ হয়ে বাড়ি ফিরে আসছেন। বাড়ি ফিরে আসার সময় শিক্ষক বলে দিলেন, ও বাবা শিবলি, তুমি তো কোরআনের হাফেজ হয়ে গেছো, তুমি বাড়ি চলে যাচ্ছ, তবে আমি কয়েকটা উপদেশ তোমারে দেব। আমার উপদেশ কটা মরণের দিন পর্যন্ত একটু বাস্তবে আমল করিও। যেমন আপনাদের মাদ্রাসা থেকে ছাত্ররা হেফজ করে পাগড়ি মাথায় দিয়ে বাড়ি যায় না, যে হুজুর আমার সঙ্গে আজকে আমারে নিয়ে এসেছেন গাড়িতে, উনিও আমার সঙ্গে বলছিলেন, ওই রেস্টে ছিলাম যে কর্নারে ঘরটায়, বলছেন আমি এই মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ, বর্তমানে তিনি শিলিগুড়িতে একটা দুতলা হেফজখানা মাদ্রাসা শিক্ষকতা করছেন। আমি সে মাদ্রাসাও গিয়েছিলাম ইনশাআল্লাহ আজকে সকালবেলা। এই মাদ্রাসার ছাত্র। কি লেখা হয়েছে মা বোনদের? ও আচ্ছা, আমার ভাইরা, এই শাহ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ওনার ছাত্র, আর ওনার ওস্তাদের নাম হযরত সরি শক্তি রাহমাতুল্লাহ আলাইহি। খুব ভালো করে তত্ত্বটা শুনেন। আর বলল, বাবা তুমি তো হেফজ কমপ্লিট করেছো, আমার কাছ থেকে পাগড়ি মাথায় দিয়ে তুমি হাফেজের সার্টিফিকেট নিয়ে বাড়ি চলে যাচ্ছ, তো তিনটি আমল যেন মরণের দিন পর্যন্ত ছাড়বে না। কটা? তিনটি আমল। সরি শক্তিকে শাস্ত্রী বলছেন, হুজুর কি করতে হবে বাড়ি যেয়ে বলুন। বলে, বাবা 5 ওয়াক্ত নামাজ যেন কোনোদিন ছাড়বে না। কারণ আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, ইবাদতের ভিতরে সবথেকে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। আফজালুত তিলাওয়াতে তিলাওয়াতুল কোরআন, সবথেকে উত্তম তিলাওয়াত, উত্তম পড়াশোনার নাম হলো কোরআন শরীফ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আরো অনেক ধর্মগ্রন্থ আছে, বেদ আছে, পুরাণ আছে, গীতা আছে, ভগবত আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, জিন্দাবাস্ত আছে, গ্রন্থ সাহেব আছে, মনুসংহিতা আছে, উপনিষদ আছে, হাজারো ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মগ্রন্থ বলে একটা সব হবে? একটা সব হবে না। পবিত্র হন কি অপবিত্র থাকেন, পেশাব করেন, পায়খানা করেন, স্বামী স্ত্রী মিলন করেন, মদ খান, যখন তখন যে কোনো ধর্মগ্রন্থে হাত দেওয়া যাবে, কোনো ধর্মগ্রন্থ নিষেধ করেনি। আর ধর্মগ্রন্থ লিখে দিয়েছে যারা, তারাও বারণ করেনি। মদ খেয়ে যেন আমার লেখা ধর্মগ্রন্থ হাত দিও না, পেশাব করে যেন হাত দিও না, পায়খানা করে হাত দিও না, মদ খেয়ে হাত দিও না, স্বামী স্ত্রী মিলন করে হাত দিও না। কোন লেখক ধর্মগ্রন্থ রচনাকারী লেখেনি। কিন্তু আমাদের ধর্মগ্রন্থ কোরআনের মালিক বলছেন, লা ইয়ামাসসুহু, অত সময় পর্যন্ত আমার বাণী কোরআন স্পর্শ করবে না, কোরআনে হাত দেবে না, ইল্লাল মুতাহহারুন, যত সময় না পর্যন্ত তুমি পবিত্রতা অবলম্বন করবে। চিল্লায়ে বলেন একটু আমিন। এজন্য বলেন, বাবা 5 ওয়াক্ত নামাজ যেন ভুলবে না, আর দৈনন্দিন কমপক্ষে 100 পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করবে। কপারা দৈনন্দিন 100 পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করবে। ও বাবা, আরেকটু উপদেশ দেই, যতদিন হায়াতে বেঁচে থাকবে বিশ্ব নবীর আদর্শ মোতাবেক দুনিয়ার জমিনে চলাফেরা করবে। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, যেখানে যাও, জামার বাড়ি, শ্বশুর বাড়ি, বন্ধুর বাড়ি, হাটে মাঠে, খেতে, যেখানে যাও, বিশ্ব নবীর সুন্নাত যেন দেহ থেকে খুলবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা এই তিনটি উপদেশ ভালো করে খেয়াল রাখিও। আর যদি তুমি পারো বাড়ি ফিরে যে তুমি একটা মাদ্রাসা তৈরি করিও। ও বাবা শিবলি, যদি পারো বাড়ি একটা মাদ্রাসা বানিও, এবং মাদ্রাসা এলাকার ছেলে মেয়েদের কোরআনী তালিম দিয়ে কোরআনের হাফেজ বানিও, তাহলে তোমার পড়াশোনাটা পোক্ত থাকবে
হেফজটা ভালো পাকা থাকবে। আর এলাকার ছেলে মেয়েরা কোরআনী তালিম নিয়ে আল্লাহর জান্নাত হালাল বানাতে পারবে। জাহান্নামের দরজায় কোরআন বলবে, আমার মুহাব্বতের বন্ধু আমাকে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য, আমার উপকারের জন্য, আমাকে সঠিক রাস্তায় ছাত্রদের পড়াশোনার জন্য, আমার উপকারের জন্য, দ্বীনি শিক্ষার জন্য দান করেছিল আমার মাদ্রাসায়। আমি কোরআনে সেখানে আমার তেলাওয়াত হতো, শিক্ষা হতো। আমি কোরআন আমাকে জাহান্নামে নিয়ে যেতে দিতে হবে। ফেরেশতা বলবেন তা তো সম্ভব হবে না। আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ কোরআন জাহান্নামে যেতে চাইছে। আল্লাহ বলেন, কোরআন জাহান্নামে গেলে জাহান্নামের আগুন দপ করে নিভে যাবে, আসামিদের আর শাস্তি দেওয়া যাবে না। ফেরেশতারা বলবেন তাহলে কি করব আল্লাহ? আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতারা, কোরআন কি চায় দেখো, কোরআন কি বলে দেখো। কোরআনকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকা ইয়া আইয়ুহাল কোরআন, ও কোরআন তোমার কি দাবি, কি তোমার জিজ্ঞাসা বলো না, কি তুমি চাও? কোরআন বলবে, আমার বন্ধুকে আমার সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ দিতে হবে, জাহান্নামে দিলে আমিও জাহান্নামে চলে যাব। আল্লাহর কাছে ফেরেশতারা বলেন, আল্লাহ কোরআন তার বন্ধুরে না নেওয়া ছাড়া ও জাহান্নামের দরজায় ছাড়ছে না। আল্লাহ বলে, কোরআনের দাবি কবুল করো, অপরাধী জাহান্নামীকেও জান্নাত হালাল বানিয়ে দাও। নারায়ে তাকবীর। আয়েশা শিবলিকে সরি শক্তি বলল, বাবা, ও বাবা শিবলি, যদি পারো তোমার এলাকায় একটা মাদ্রাসা বানিও। শিবলি বললেন, হুজুর চেষ্টা করো আপনার দাবি, আপনার কথা বাস্তবে রূপদান করতে। খুব সংক্ষেপ কথা। শিবলি বাড়ি চলে আসলো। ইরাকের শিবলির মাদ্রাসা, সরিশক্তির মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে এসেছেন। ওনার বাড়িটা ছিল দাজলা নদীর পার্শ্ববর্তী এলাকায়। কোথায় বললাম? দাজলা নদী। ইরাকের দেশে একটি নদী আছে, এই নদীর নাম হলো দাজলা নদী। এই দাজলা নদীর পার্শ্ববর্তী এলাকায় একটা ছোট্ট কুটি ঘর মাদ্রাসা বানিয়েছেন, ছোট্ট চালা ঘর বানিয়েছেন। খেজুরের পাতার ডাটা দিয়ে এমন করে ছাউনি করা, খেজুরের পাতার ডাটা দিয়ে বেড়া দিয়ে একটা মাদ্রাসা বানিয়েছেন। এলাকার মানুষদের ডেকে বলল, তোমরা তোমাদের ছেলে মেয়েদের আমার মাদ্রাসায় দাও, কোনো মাইনে দিতে হবে না, কোনো পয়সা দিতে হবে না। আমি বিনা পারিশ্রমিকে তোমাদের ছেলে মেয়েদের কোরআনী তালিম দেব, যাতে আমার কোরআনী শিক্ষাটা আমার চেহেনের ভিতরে, আমার হৃদয়ে, আমার এমন করে কলবের ভিতরে যেন জমা হয়ে থাকে। আমিও প্রতিদিন ছাত্রদের কোরআনী তালিম দিলে আমার কোরআনটা ভালো হেফজ থাকবে, আমার পাকা হয়ে থাকবে। এলাকার মানুষেরা বলল, কোরআনী শিক্ষা হলো ফকিরি বিদ্যা। কি বিদ্যা? কোরআনী শিক্ষা হলো ফকিরি বিদ্যা। কোরআন শরীফ যারা শেখে এরা মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, লম্বা জামা গায়ে দেয়, আর মাঝে মধ্যে কাজকর্ম যখন কিছু না পায় একটা থলি নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে হাত পেতে পেতে ভিক্ষা করে থাকে। এই ভিক্ষা বৃত্তি করে আমাদের ছেলে মেয়েদের শিখাবো না? এখনো দেখবেন আমাদের দেশের কিছু শিক্ষিত মানুষ, অর্থশালী মানুষ, ধনী মানুষ, তারাও এই মন্তব্য করে থাকে। এখনো এই মন্তব্য করে যে মন্তব্যটা আগের মানুষেরা করেছিল। কারণ ইবলিস শয়তান মানুষের মগজে কোন পোকা ধরিয়ে দিয়েছে, যাতে কোরআনী শিক্ষা মানুষ না দেয়। এজন্য বাজে মন্তব্য কোরআনের বিরুদ্ধে মানুষকে দিয়ে ইবলিস শয়তান করায়। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ।